আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 26 মার্চ 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ কোন সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে? গ. লংগি সোলার। সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ লংগি সোলার সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় পতাকার নকশাকার কে? ক. কামরুল হাসান। জাতীয় পতাকার নকশাকার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? ঘ. সৈয়দ আলী আহসান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ কে? খ. ফিল সিমন্স। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ ফিল সিমন্স। গুড ফেন্সেস মেক গুড নেইবার্স কার রচিত পংক্তি? খ. রবার্ট ফ্রস্ট। গুড ফেন্সেস মেক গুড নেইবার্স কার রচিত পংক্তি? রবার্ট ফ্রস্ট। মিশর ও ইসরায়েলের মধ্যকার ক্যাম্প ডেভিড চুক্তিতে মধ্যস্থতা করেছে কোন দেশ? ঘ. যুক্তরাষ্ট্র। মিশর ও ইসরায়েলের মধ্যকার ক্যাম্প ডেভিড চুক্তিতে মধ্যস্থতা করেছে কোন দেশ? ঘ. যুক্তরাষ্ট্র। টাইটান কোন গ্রহের উপগ্রহ? ঘ. শনি। টাইটান কোন গ্রহের উপগ্রহ? ঘ. শনি। একক সন্ধ্যায় বসন্ত কার রচিত কাব্য? গ. সৈয়দ আলী আহসান। একক সন্ধ্যায় বসন্ত কার রচিত কাব্য? গ. সৈয়দ আলী আহসান। আগামী 3 এপ্রিল 2025 আইকন শ্যামে অনুষ্ঠিতব্য বিমস্টেক ইয়াং জেন ফোরামে তরুণ প্রজন্ম সম্মেলনে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন কে? অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামী 3 এপ্রিল 2025 আইকন শ্যামে অনুষ্ঠিতব্য বিমস্টেক ইয়াং জন ফোরামে তরুণ প্রজন্ম সম্মেলনে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথম বাংলাদেশি হিসেবে পর্বতারোহী বাবর আলী কোন পর্বত অভিযানে যাচ্ছেন? অন্নপূর্ণা 1 পৃথিবীর 10ম সর্বোচ্চ পর্বত, উচ্চতা 26,545 ফুট। প্রথম বাংলাদেশি হিসেবে পর্বতারোহী বাবর আলী কোন পর্বত অভিযানে যাচ্ছেন? অন্নপূর্ণা 1 পৃথিবীর 10ম সর্বোচ্চ পর্বত, উচ্চতা 26,545 ফুট। 2025 সালে বইমেলা সেরা বই পুরস্কার পেয়েছেন কতজন লেখক? 12 জন। 2025 সালে বইমেলা সেরা বই পুরস্কার পেয়েছেন 12 জন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে কোথায়? ঢাকা, বাংলাদেশ। অনুষ্ঠিত হবে 7 থেকে 10 এপ্রিল 2025। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে ঢাকা, বাংলাদেশ। অনুষ্ঠিত হবে 7 থেকে 10 এপ্রিল 2025। দুটি বিবাদমান পক্ষের মধ্যে তৃতীয় পক্ষ যখন স্বেচ্ছায় দুই পক্ষেরই প্রতিনিধি হিসেবে শান্তি স্থাপনের চেষ্টা চালায় তখন তাকে কি বলে? শাটল কূটনীতি। দুটি বিবাদমান পক্ষের মধ্যে তৃতীয় পক্ষ যখন স্বেচ্ছায় দুই পক্ষেরই প্রতিনিধি হিসেবে শান্তি স্থাপনের চেষ্টা চালায় তখন তাকে বলা হয় শাটল কূটনীতি। সম্প্রতি ইংল্যান্ডে প্রথমবারের মতো কোন প্রাণীর দেহে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়েছে? ভেড়া। সম্প্রতি ইংল্যান্ডে প্রথমবারের মতো ভেড়ার দেহে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়েছে। সম্প্রতি আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে 2000তম গোল করেন কে? থিয়াগো আলমাদা। সম্প্রতি আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে 2000তম গোল করেন থিয়াগো আলমাদা। ইয়নহাপ কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা? দক্ষিণ কোরিয়া। ইয়নহাপ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা। আবরার ফাহাদ কোন ক্যাটাগরিতে স্বাধীনতা পদক পান? প্রতিবাদী তারুণ্য। আবরার ফাহাদ প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পদক পান। বিখ্যাত পাঁচগাঁও বধ্যভূমি কোথায় অবস্থিত? মৌলভীবাজার।
বিখ্যাত পাঁচগাঁও বধ্যভূমি অবস্থিত মৌলভীবাজার জেলায়। 2025 সালে কতজন ব্যক্তিকে স্বাধীনতা পদক দেওয়া হয়? 7 জন। 2025 সালে 7 জন ব্যক্তিকে স্বাধীনতা পদক দেওয়া হয়। মাল্টিপল স্ক্লেরোসিস কি? মস্তিষ্কের একটি জটিল রোগ। মাল্টিপল স্ক্লেরোসিস হলো মস্তিষ্কের একটি জটিল রোগ। বাংলাদেশের জাতীয় দিবস 26 মার্চ। বাংলাদেশের জাতীয় দিবস 26 মার্চ। সম্প্রতি ভারতের কোন মুঘল শাসকের কবর চিহ্নিত করতে চাচ্ছে হিন্দুত্ববাদীরা? আওরঙ্গজেব। সম্প্রতি ভারতের কোন মুঘল শাসকের কবর চিহ্নিত করতে চাচ্ছে হিন্দুত্ববাদীরা? আওরঙ্গজেব। 2027 সাল পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কে থাকবেন? ফিল সিমন্স। 2027 সাল পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে থাকবেন ফিল সিমন্স। প্রধান উপদেষ্টা কতদিনের সফরে চীন যাচ্ছেন? 4 দিন। প্রধান উপদেষ্টা 4 দিনের চীন সফরে যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়। প্রথম কোন বাংলাদেশি অন্নপূর্ণা 1 অভিযানে অংশগ্রহণ করবেন? বাবর আলী। প্রথম কোন বাংলাদেশি অন্নপূর্ণা 1 অভিযানে অংশগ্রহণ করবেন? বাবর আলী। সম্প্রতি ব্যাংক আমানত বীমা আইন রহিত করে নতুন কোন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার? আমানত সুরক্ষা আইন। সম্প্রতি ব্যাংক আমানত বীমা আইন রহিত করে নতুন কোন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার? আমানত সুরক্ষা আইন। সম্প্রতি ব্রিক্স মুদ্রা চালুর উদ্যোগ থেকে সরে দাঁড়িয়েছেন কোন দেশ? ভারত। সম্প্রতি ব্রিক্স মুদ্রা চালুর উদ্যোগ থেকে সরে দাঁড়িয়েছে ভারত। সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কত ডলার সাহায্য চেয়েছেন? $100 কোটি। সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কত ডলারের সাহায্য চেয়েছেন? $100 কোটি। সম্প্রতি উপসাগরীয় দ্বীপপুঞ্জে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে কোন দেশ? ইরান। সম্প্রতি উপসাগরীয় দ্বীপপুঞ্জে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে কোন দেশ? ইরান। সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কে? আহসান খান চৌধুরী। সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আহসান খান চৌধুরী। বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয় কবে? 9 এপ্রিল 2025। বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয় 9 এপ্রিল 2025। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর প্রবৃদ্ধির গড় হার কত? 1.5%। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর প্রবৃদ্ধির গড় হার 1.5%। সমাজসেবায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ কাকে 2025 সালে স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয়েছে? স্যার ফজলে হাসান আবেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো অর্থনীতি পুনরুদ্ধার। অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো অর্থনীতি পুনরুদ্ধার। ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি 9.32% নিচে, যা 22 মাসের মধ্যে সর্বনিম্ন। রোহিঙ্গা সংকট নিয়ে পৃথক অধিবেশন আয়োজন করা হবে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে। রোহিঙ্গা সংকট নিয়ে পৃথক অধিবেশন আয়োজন করা হবে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে। দেশে এখন পর্যন্ত বিদেশি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দেওয়া হয়েছে 3টি। দেশে এখন পর্যন্ত বিদেশি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দেওয়া হয়েছে 3টি। প্রধান উপদেষ্টার চীন সফরে চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে 7টি। প্রধান উপদেষ্টার চীন সফরে চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে 7টি। বাংলাদেশ নতুন করে সদস্য হতে চায় আসিয়ানের। বাংলাদেশ নতুন করে সদস্য হতে চায় আসিয়ানের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি বেড়েছে
13%। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি বেড়েছে 13%। রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগরে উভয় দেশের নৌযানে ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ঐক্যমত্য হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 25 মার্চ। স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি 10 এপ্রিল 1971। স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় 10 এপ্রিল 1971। কার্যকর ঘোষণা 26 মার্চ 1971। ঘোষণাপত্র পাঠের তারিখ 17 এপ্রিল 1971। ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলীম। ঘোষণাপত্র রচনা করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় পঞ্চদশ সংশোধনী দ্বারা 7ম তফসিলে। কুইজ বলতে হবে ইরিত্রিয়া কোন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে? ক সুদান, খ ইথিওপিয়া, গ যুক্তরাজ্য, ঘ ইন্দোনেশিয়া। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।